ভারতবর্ষের সেনা, আধা সেনা এদেরকে অপমান করা, বিরোধিতা করাটা মমতা ব্যানার্জির নতুন কিছু না। সেনাকে তোলাবাজ বলা, বিএসএফ কে ধর্ষক বলা, এটা চিরদিন বলে এসেছেন। আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীরের লোকেরা এরকম বলে না। এটা ওনার রাজনীতি। আজকে ওনার কাউন্সিলরকে কেউ মেরে দিচ্ছে, ওনার নেতাকে কেউ খুন করে দিচ্ছে, তার জন্য বিএসএফ দেয় নাকি? ওনার মন্ত্রী বলেছিলেন নাকি বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রবেশরা, তার জন্য বিএসএফ দেয়। কিন্তু আবার উনি বলছেন ইউপি বিহার থেকে গুন্ডারা আসছে, তার জন্য বিএসএফ দেয় নাকি? 15 কিলোমিটার বা 20 কিলোমিটার যাই হোক বিএসএফ দেখে। সেখানে কোনো ইলিগাল যদি ইনফিল্ট্রেশন হয় তাকে ধরে তারা পুলিশের হাতে দেয়। আইন শৃঙ্খলা দেখা পুলিশের হাতে। কয়জনকে সাজা দিয়েছে ওরা, কয়জনকে কোর্টে পাঠিয়েছে, তারা জামিন পেয়ে যায় কেন কোর্টে গেলে, তার উত্তরটা কে দেবে? তো সেই জন্য নিজের দোষ চাপা দেওয়ার জন্য, নিজের রাজনৈতিক স্বার্থকে বাঁচাবার জন্য কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেওয়াটা ওনার ফ্যাশন। এটা নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী বলছেন যে ডিএমএসপিরা অপদার্থ, ডিএমএসপিদের তারা মদত নিয়ে, মানে বিএসএফ এর মদত নিয়ে লোক ঢোকাচ্ছে। নিজের অ্যাডমিনিস্ট্রেশন, নিজের ডিএমএসপি, তাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন। উনি আগে তো নিজে পুলিশ মন্ত্রী, তার দিয়ে সামান্যতম লজ্জাবোধ থাকতো। তিনি বলেন পুলিশকে চামকানোর দরকার আছে। আজকে বলেছেন ওই এসপিটা অকম্মা। আরে আপনার মতো অকম্মা মুখ্যমন্ত্রী থাকলে বাকি পুরা প্রশাসনটাই অকম্মা হয়ে যায়। কোনো কাজই নেই, তোলা ছাড়া, কাটমানি খাওয়া ছাড়া, আর পার্টির প্রোগ্রাম সাকসেস করা ছাড়া এখানকার পুলিশের কাজটা আছে কি? তাদের এফিসিয়েন্সি নষ্ট করে দিয়েছেন। অনেক যোগ্য অফিসার কোনো আছেন পুলিশে, তাদেরকে কাজই করতে হয় না, চামচাগিরি করা, তামেদারি করা, চোরেদের, এটাই ওনাদের কাজ। সেই জন্য পুলিশের হাতটা ছেড়ে যাবে, ওরা ঠিক করবে। আমরা দুঃখের কারণ আছে, বালি পাচার হয়ে যাচ্ছে কিন্তু টাকা পয়সা আসছে। বড় একটা এজেন্ট ছিল ওখানে কেষ্টদা, সে বেচারা এখন দম বেরিয়ে গেছে, সে আর কিছু করতে পারছে না, ভাগাভাগি হয়ে যাচ্ছে, আর এখানে জমা পড়ছে না কালীঘাটে দিয়ে। সেই দুঃখে কথা বলেন। বালি পাচার হয় এটা উনি আজ জানলেন নাই, উনি জানেন, দুনিয়ার লোক আমরা সবাই জানি। বাকি জায়গায় বালি পাচার হয় না, আমাদের গোপীবল্লভপুরে, সুবর্ণরেখা, এখানে যত নদী আছে, বাঁকুড়াতে দেখুন নদীর খাল এবং গর্ত হয়ে গেছে, সে মনে হচ্ছে কয়লা খনি, ট্রাক ঢুকছে, ইটাচি ঢুকছে, লুটছে, কই ওটা দেখার নেই। কারণ ওখানকার মালপড়ি ঠিক চলে আসে, মালপড়ি আসছে না বীরভূম থেকে। সেই দুঃখে কথাটা বলেছেন। কাজল শেখ বোধহয় ঠিক মতো শেয়ার দিচ্ছে না। কাজল শেখের মাথায় পড়ানো হলো এবং যে অনুষ্ঠানে পড়ানো হচ্ছে সেখানে অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন না। বিরাট মুকুট, উনি কি নামিয়ে রেখেছিলেন মুকুটটা? কথা বলে যে অভিযোগটা করেছেন বালির টাকা ঠিক মতো আসছে না, এবার বলে ঠিকঠাক আসবে। 2022-এর নভেম্বরে ইসলামপুরের সরকারি গুদাম থেকে 3 কোটি টাকার বই চুরি হয়েছিল, প্রাথমিক স্কুলের বই, যেগুলো বিনামূল্যে দেওয়ার কথা ছাত্রছাত্রীদের। আজকে কলকাতা হাইকোর্টে এটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে এবং প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে মাত্র দুজন অভিযুক্তর পক্ষে কাজ সম্ভব নয়, এর পিছনে বড় চক্র থাকতে পারে। আরজি করে ওষুধ কেলেঙ্কারি, অন্যান্য হসপিটালে ওষুধ কেলেঙ্কারি আপনারা জানেন, একটা নেক্সাস তৈরি হয়ে গেছে। ভাগাড় থেকে মাংস চুরির গল্প আপনারা জানেন, এগুলো নেক্সাস হয়ে গেছে, বড় টাকার খনি। সরকারি সম্পত্তি চুরি, বই চুরি, ওষুধ চুরি, অন্যান্য আরো অনেক কিছু চুরি প্রতিনিয়ত আপনারা খবর দিচ্ছেন। তো এগুলো নতুন কিছু না, এটাই সিস্টেম হয়ে গেছে। কারণ সিস্টেম লুটপাট হচ্ছে, সরকারি টাকা লোক করে খাচ্ছে, খবর হবে, সমাধান কিছু হবে না। কারণ এই সরকার এটা চায় না। আদালতে গেছে শুধু পাসপোর্ট নয়, রেশন কার্ড থেকে আধার কার্ড, সমস্ত রকম যে জালিয়াতি হচ্ছে, ইনফরমেশন দেওয়ার কথা পুলিশের। পাসপোর্ট যদি আপনি অ্যাপ্লাই করেন, আগে পুলিশ ভেরিফিকেশন হবে, আপনার ঘর সংসার, পরিবার, কোথা থেকে এসেছেন, তার পরিচয়, ডিটেলস। পুলিশ যতক্ষণ না তথ্য জমা দেবে পাসপোর্ট ইস্যু হতে পারে না। তো কি করে এখান থেকে কানি পাসপোর্ট তৈরি করে চলে যাচ্ছে? কি করে আধার কার্ড তৈরি হচ্ছে, যে রাস্তায় পড়ে থাকছে আধার কার্ড, ভোটার কার্ড? কেন এরকম হয়? পশ্চিমবঙ্গের পুলিশের দিকে হাত বারবার কেন ওঠে? আর যার প্রমুখ হচ্ছেন মুখ্যমন্ত্রী নিচে, তিনি পুলিশকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছেন। কতদিন চলতে পারে এটা? আজকে কড়াকড়ি হতে বলছেন। এত দিন ধরে পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ হয়েছে, অবৈধভাবে ঢুকেছে লোকেরা, তারা নাশকতাও করছে, আর এখানকার কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত উন্নয়নের প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছে। এই যে এতদিন ধরে এখান থেকে বিভিন্ন দেশের লোকেরা অবৈধভাবে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, ভারতবর্ষে ঢুকে গেছে। আফগানিস্তানের নাগরিকরা এসে মাল পৌরসভা থেকে আর কি করে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট পেয়ে যায়? আপনার পৌরসভা, আপনার পুলিশ, আপনার কোনো দায় নেই, আপনি দুটো গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করছেন। এই যে এত অপরাধী অবাঞ্ছিত লোকেরা ভারতবর্ষে ঢুকেছে 12 বছরের পর বছর, আপনার রাজ্যে, তা দায়টা কে নেবে? দুজনকে পুলিশে সাসপেন্ড করে দেবেন, গালাগালি দেবেন, দায়িত্ব শেষ। আমরা কি ভগবান বলতে বেঁচে?
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।